সুপ্রভাত জানাই। একটু ঠাকুরের দর্শন করিয়ে সকালবেলায় ঠাকুরের শয়ন তুলে তারপরেই আমার যেটা কাজ ঠাকুর পুজো করা। তাই ভাবলাম একটু ঠাকুরের যখন শয়ন তুললাম তখন একটু তোমাদেরকে ঠাকুরকেও একটু দর্শন করাই। তা সেই জন্যেই চলে এলাম। আর এই যে আজকে আবার হয়তো পোশাকগুলো ছাড়াবো, তারপর আবার দেখাবো ঠাকুরকে কেমন লাগছে, মাকে ঠাকুরকে। আর এটাই ভালো লাগার একটা বড় জায়গা। সকালের পর্বটা শেষ করতেই আমি চলে এলাম খুব সাধারণ একটা রান্না নিয়ে। আমার মনে হয় এই রান্নাগুলো আমাদের প্রত্যেকের পরিবারেই কম বেশি হয়। কিসের রান্না তোমরা কি বুঝতে পেরেছো? যাক, আমিই বলে দিই। কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তার সাথে দুটো আলুও দিয়েছি ছোট ছোট, এবং সেটাকে একটু বেসন দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম। বিভিন্ন রকম মশলা, চিনি, লঙ্কা বাটা দিয়ে মেখে নিয়ে বড়া করে ডালনা করতে হবে। আবার ওইদিকে দেখতে পেলে চিড়ে দই মাখছিলাম। ছেলে যেদিন বাড়িতে, সেদিন আমার কাছে আবদার, মা তোমার হাতে চিড়ে দই মাখা খাবো। সেই আবার মেখে দিলাম। প্রত্যেকেরই তো মন রাখতে হয় বলো। তারপর বড়াগুলো ভেজে নিয়ে আলু দিয়ে একটুখানি রেগুলারের মশলা, মানে যেহেতু নিরামিষ করছি, জিরে, ধনে, আদা বাটা দিয়ে নামানোর আগে একটু ঘি, গরম মশলা, এটা তো কমন, দিয়ে এই ডালনাটা করে নিলাম। বলতে বলতে না হাঁপিয়ে যাচ্ছি, এত গরম সত্যি গো, আর পেরে উঠছি না। দেখো কি সুন্দর হয়েছে। আর ওপর থেকে 3-4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমার ছেলে আবার অতটা ঝাল খেতে পারে না, আর আমি একটু ঝাল খাই, তার জন্যই একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। নিজের মতন অনেক সময় পাতে ডোলে খেতে বেশ ভালো লাগে। বাটির মধ্যে নামিয়ে নিলাম। কেমন হয়েছে জানিও তো বন্ধুরা। এরকম তোমরাও খাও কাঁচা কলার বড়া করে তরকারি। আর এটা যে দেখছো, মানকচু সর্ষে এবং পোস্ত দিয়ে বেটে নিয়েছি, নুন সহযোগে ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিলাম। একটুখানি বকবক করছিলাম, রেগে গেছি, ঘর অগোছালো করে দিয়েছে। তারপর বেরোবো, সাজগোজ করছি, আর পেছন থেকে ছেলে ভিডিও তুলছে। বলছে তুমি কি করছো? আমি তাই বললাম এই যে দেখ। আমি কি আর করব, একটু লিপস্টিক পরছি। ও বাড়িতে থাকলে আমার সাথে এই টুকিটাকি দুষ্টুমিগুলো জানো করেই থাকে। মাঝে মাঝে না সবাই বলে তোমরা কি ভাই বোন, কিন্তু সত্যি বিশ্বাস করো, কখন আমার ভালো বন্ধু হয়ে গেছে। সন্তান বড় হলে না বাবা মার খুব ভালো বন্ধু হয়। ওর বাবার সাথে যখন বেরোয় তখন অনেকেই বলে তোমাদেরকে দেখে মনে হচ্ছে দুই ভাইয়ের মতন। সত্যি কথাই, শুনতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তারপর আমি যে একটু রেডি হলাম, সেটাই একটুখানি বেরিয়েছিলাম। আসলে একজনের আবদার ছিল আমার কাছে, আমি একটা খুব সুন্দর কাপে চা খাই, সেরকম একটা কাপ কিনে দিতে হবে। তার জন্যই চলে গিয়েছিলাম। জায়গাটা তোমাদের চেনা, কারণ যে মূর্তিটা তোমাদেরকে বারবার করে দেখাচ্ছি সেটা দেখলে সবাই বুঝতে পারে। এই যে আমার ভালোবাসার শহর কলকাতা, শ্যামবাজার, আর ঠিক পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে আছি। সত্যি নেতাজির এই স্ট্যাচুটা দেখলে কত ঐতিহ্য বলো। এটা কিন্তু সত্যি আমাদের গা কাটা দেয়, দারুণ লাগে।